আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর ওয়াইকে আনোয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। ফটোশপে কীভাবে বিজনেস কার্ড ডিজাইন করতে হয়, কী কী ক্রাইটেরিয়া মানতে হয়, কীভাবে ফন্ট কালেকশন করতে হয়, কীভাবে কালারগুলোকে ধরতে হয়, সব কিছুই আজকে আমরা আলোচনা করব। অর্থাৎ একটা পরিপূর্ণ বিজনেস কার্ড ডিজাইন করব নিজের জন্য, ব্যবসা প্রতিষ্ঠানের জন্য অথবা বায়ারের জন্য। সব রুল পলিসি কীভাবে আপনি অ্যাডোবি ফটোশপে মেনটেন করে বিজনেস কার্ড তৈরি করবেন তা আমরা আজকের ভিডিওতে দেখব। মোটামুটি এই ভিডিওটা যদি আপনি আয়ত্ত করেন তাহলে খুব সহজেই বাইরের কাজগুলো এবং লোকাল কাজ সবই করতে পারবেন। কখনো বিজনেস কাজ সম্বন্ধে আপনাকে আর কোনো রকম প্রশ্ন সম্মুখীন হতে হবে না। চলুন কথা না বলিয়ে দেখে নিই আমরা একটা ভেরি সিম্পল বিজনেস কার্ড, পাশাপাশি ডিটেল বিষয়গুলো। এটা করার জন্য সবসময় মনে রাখবেন, বিজনেস কার্ড তৈরি করার জন্য একটা নির্দিষ্ট ইন্টারন্যাশনাল মাপ আছে। বিজনেস কার্ড তৈরি করার জন্য 2-3টা মাপ থাকে, একটা ক্যানাডিয়ান মাপ, একটা আইএসও স্ট্যান্ডার্ড মাপ। তা যেহেতু আইএসও স্ট্যান্ডার্ড বলা হয় ইন্টারন্যাশনাল মাপকে, এটাকে আমরা বেশি ফলো করব। যদি বাইরের কাজ করেন, তিনি যদি কান্ট্রি উল্লেখ করে দেয় যে আমি অমুক দেশের, আমার একটা বিজনেস কার্ড লাগবে, আপনাকে খুব ভালো হবে আপনি ওই কান্ট্রির বিজনেস কার্ড সাইজ কত তা অনলাইনে খুঁজে দেবেন। ধরুন ক্যানাডা হয়, ক্যানাডা বিজনেস কার্ড সাইজ দিলেই আপনি অনলাইনে পেয়ে যাবেন। আর যদি সে কোনো কান্ট্রি উল্লেখ না করে তাহলে আপনি ভেবে নেবেন বিজনেস কার্ডের মাপ হচ্ছে 3.75 আর 2.25। চলুন আমরা একটা পেজ নিয়ে আগে শুরু করি। ফাইলে যাব, নিউতে যাব, নিউতে যেয়ে আমরা ফাইলটার নাম দিলাম বিজনেস কার্ড। বিজনেস কার্ড, ওকে। আপনি যে কোনো নাম দিতে পারেন, নাম দিলেন যাতে মনে থাকে। ফাইলটা হোয়াইট এবং হাইট দেবেন এখান থেকে ইঞ্চি। যেহেতু এটা বিজনেস কার্ড প্রিন্ট করা হবে, প্রিন্ট করার কাজ বেশিরভাগ ক্ষেত্রে ইঞ্চিতে হয়, তাই আমরা বিজনেস কার্ডের মাপ পেলাম 3.75 2.25। অর্থাৎ বিজনেস কার্ড তৈরি হওয়ার পরে কাটার মাপ সহ নিলাম। এটা কাটার মাপ সহ, অর্থাৎ কেটে যদি বাদও দেয় তারপরে যা থাকবে সেই মাপ সহ আমরা নিলাম। এবার রেজুলেশন দিলাম 300। প্রিন্ট করা প্রত্যেক কাজের রেজুলেশন 300 দিতে হয়। আর কালার মোড, অর্থাৎ কালার হবে কয় কালারের, CMYK। এখানে 4টা কালার বলা হয়, সিতে সায়ান, এমতে ম্যাজেন্টা, ওয়াইতে ইয়েলো, কেতে কালো, ওকে। এবং ব্যাকগ্রাউন্ড কী কালারের হবে, তা যেহেতু আমরা পরবর্তীতে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার সুযোগ আছে, তাই এখান থেকে কালার নাও নিতে পারি। আর যদি এখান থেকে কালার নিই তাহলে হোয়াইট, ব্ল্যাক, আদারের মাধ্যমে আমি কালার চয়েস করতে পারি। যদি এখান থেকে কালার নিই তাহলে পরে একটু ঝামেলা হবে কালারটা আবার চেঞ্জ করতে, তাই আমরা আপাতত এখান থেকে কালার না নিয়ে ট্রান্সপ্যারেন্ট কোনো ব্যাকগ্রাউন্ড নেব না। পরে আমরা দেখি কীভাবে ব্যাকগ্রাউন্ড আবার নিতে হয়। এটা হচ্ছে আমার জাস্ট ফার্স্ট ফাইল প্রিপারেশন, ওকে চাপ দিলাম। আমরা অবশ্যই এই লেয়ার নামে একটা প্যানেল পাবো, যদি না থাকে কিবোর্ড থেকে F7 দিলে আপনি পেয়ে যাবেন। চলে যাচ্ছে, আবার আসছে। লেয়ার প্যানেলে কোথাও হাত দেওয়া লাগবে না, আমরা চলে যাব শেপে। এই যে শেপ থেকে ফার্স্ট টাইম আমরা রেক্ট্যাঙ্গেল শেপ নেব। এটা ক্লিক করে শেপের মধ্যে, লেয়ারের মধ্যে সে যে কোনো একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনি এখানে ওয়াইড আর হাইট পাবেন ঠিক আগের মাপে, IN 2.25 IN, অর্থাৎ যে মাপে আপনি এইমাত্র পেজ নিয়েছেন সেই মাপে একটা শেপ নেবেন। খেয়াল রাখবেন যেন পিক্সেল না হয়ে যায়, ওকে চাপ দেন। এটা ধরে নেন আপনার ব্যাকগ্রাউন্ড, আপনি চেঞ্জ করতে পারবেন। তা আপাতত এটা হোয়াইট কালার বা কাছাকাছি একটা কালার নেন। আমরা এমনভাবে কাজটা করেছি যে কেউ এসে শেপে ক্লিক করলে যেন সে রং চেঞ্জ করতে পারে, তাই আপাতত একটা হোয়াইট বা কাছাকাছি একটা কালার নিলাম। ওরা কিন্তু চেঞ্জ করতে পারবো, আমরা কোনো সমস্যা নেই, আমাদের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবো। আমার নিলাম, এটা নিলাম। অথবা আমি যদি আরেকটু হালকা কালার নিতে চাই, এখান থেকে আবার নিলাম, এগুলো ডেমো কালার। আমি এই কালারটা নিলাম। এবার আবার ঠিক শেপে যাব, আর একটা ক্লিক করব। এবার এটার মাপ নেব 3.5 IN আর 2 IN। আসলে বিজনেস কার্ড কাটার পরে থাকতে হচ্ছে এই মাপটা 3.5 ইঞ্চি আর 2 ইঞ্চি। আর বাকি যতটুকু বেশি নিচ্ছিলাম সেটা কেটে ফেলবে, কাটিং এরিয়া বা ছাঁটাই এরিয়া বলি না কেন আমরা। এবার ওকে দিলাম। এটার নাম আমি সাথে সাথে দিয়ে দেবো কাটিং এরিয়া, আর নিচেরটার নাম দিয়ে দেবো ব্যাকগ্রাউন্ড। এবং কাটিং এরিয়া যেটা নিলাম এটার কালারটা আমি একটু অবশ্যই এমন কালার দেবো যাতে ফুটে ওঠে। তাই শেপে যাব, যাওয়ার পরে আমরা এই যে ফিল আছে না, ফিল কালারটা নেব না। এটা আছে নো, কোনো ফিল কালার হবে না। এটা আছে স্টক, আমি এটা লাল কালার দিলাম, যে কেটে ফেলবেন যাতে চোখে বুঝতে পারে কাটতে হবে তাই। এবং এখান থেকে স্টক দেবো 1px, নট PT। 1 লেখে px দেবো, তাহলে 1px সমান কাটতে হবে। এই দেখেন একটা লাল দাগ পেয়ে গেছি আমরা, ওকে। আমরা আবার চলে গেলাম শেপে, ঠিক ভিতরে আবার ক্লিক করি। এবার দিলাম হচ্ছে 3.25 IN আর 1.75 IN।
ওকে বললাম। এটারও কালার আমি ফিল দেবো না, ভিতরের রঙ আমি একটা দিই, ভিতরের রঙ ব্লু দিলাম, আর এখানে আগের মতো 1px, আর এখান থেকে একটা ডট ডট দিলাম ইচ্ছা মতো। কেন দিলাম জানেন? এইটা হচ্ছে আপনি বিজনেস কার্ডের যে লেখালেখির কাজগুলো করবেন, অর্থাৎ লেখা, লোগো, এই লেখা বা লোগোর পজিশন যেন এমন জায়গায় চলে না যায় যে কাটিং এরিয়ার সাথে যেন কেটে না দেয়, এই লেখা পজিশনগুলো করার জন্য এটাকে আমরা দিলাম, যেটাকে আপনি বলতে বলেন টেক্সট এরিয়া বা সেভ এরিয়া। আমি এটা আসলে সেভ এরিয়া হয় ইন্টারন্যাশনালি, সেভ এরিয়া, SAFE এরিয়া। এর মধ্যেই আপনি যা লেখালেখি কাজ করবেন সেটা রাখবেন। 3টা পেলাম বটে, কিন্তু 3টাকে এখন অ্যাডজাস্টমেন্ট করতে পারিনি, তাই চলে যাবো আমরা মুভ টুলে, কিবোর্ড থেকে V কমান্ড। এবার প্রথম লেয়ারে ক্লিক করে শিফট চেপে আমি শেষেরটা ক্লিক করলাম, অর্থাৎ সবগুলো লেয়ার একসাথে ব্লক করলাম, অথবা শেষে ক্লিক করে শিফট চেপে প্রথমটা ক্লিক করলাম। এখন আমি সাথে সাথে পেয়ে যাবো অ্যালাইনমেন্টের এই অংশটা। মোট অ্যালাইনমেন্ট 12 প্রকার। এখান থেকে আমি ধরেন এইটা দিলাম, এটা ক্লিক করলে মাউস দেখেন লেখা দেখাচ্ছে ভার্টিক্যাল সেন্টার, অর্থাৎ উপর নিচে সেন্টার হয়ে যাবে দেখেন। তারপরে এটা আছে হরিজেন্টাল সেন্টার, ডানে বায়ে সেন্টার হয়ে যাবে। এই অবস্থায় আমি ভিতরে এসে এটাকে জাস্ট একটা সুন্দর পজিশন করি। এটা হয়ে গেল আপনার বিজনেস কার্ডের টেমপ্লেট। অর্থাৎ বাইরের কাজ যখনই করবেন এটা ওপেন করে আপনি কাজ শুরু করবেন, তাই উচিত হচ্ছে এটার একটা সেভ রেখে দেয়া। ফাইলে যাবেন, ফাইল যে সেভ অ্যাজে যাবেন, সেভ অ্যাজে যে আপনি বিজনেস কার্ড টেমপ্লেট নামে সেভ করে রাখবেন যে কোনো জায়গায়। ওকে, সেভ অ্যাজে রাখলাম এই কারণে যখনই বাইরের কাজ শুরু করবো, ওটা শুরু করলে আমি 3টা পেজ পেয়ে যাচ্ছি, 3টা লেয়ার পেয়ে যাচ্ছি, আমাকে আবার নতুন করে পেজ নিয়ে লাগতেছে না। এই জন্য যে কাজ বারবার করতে হয় তার টেমপ্লেট বানায় রাখতে হয়। শেষ, ওটা ওখানে পড়ে থাকলো। এবার আমরা নতুন করে এখানে কাজ করছি, আমরা এখন এই বিজনেস কার্ডটা বানাবো। এই বিজনেস কার্ডে এখানে মোট শেপ আছে কয়টা, আগে তাই গুনে নেব, তারপরে আমি আমার বিজনেস কার্ডের মাপ দিয়ে এটা ভাগ করব। ধরে নেন এখানে শেপ আছে কয়টা, 1 2 3 4 আর 5 6 7 8 9, মনে হয় 10টা মতো আছে, তাই তো? 10টা শেপ আছে। এই 10টা শেপ আছে, সাথে কিন্তু আসলে 10টা নেই, দেখেন এখানে ভালো করে একটা করে ফাঁকা আছে। তাহলে আসলে কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19টা, অর্থাৎ 19টা শেপ আছে সাদা অংশটা বাদ দিয়ে, সাদা অংশ সহ। তাহলে আমি 19টা শেপ নেব কি না, আসলে আমি শেপ সাদা অংশ বাদ দিয়ে যে কটা থাকে নেব, আর বাকিটা ওই অনুপাতে ফাঁকা রাখবো। এখন আমরা এটাকে এইভাবে অ্যাকুরেট কাজটা করার জন্য আমরা চলে গেলাম শেপে, শেপ থেকে এখানে একটু ক্যালকুলেটার মেরে দিই আমরা, ক্যালকুলেটারিং ফর অ্যাকুরেট ক্যালকুলেশনের জন্য। অথবা যদি অ্যাকুরেট ক্যালকুলেশন না করতে পারেন, ক্যান্সেল করে দেন এটা, আপনি শেপে চলে আসেন, এখানে আসেন, আপনি হাইট দিয়ে দেন। মনে করেন আপনার কত ছিল, এটা হোয়াইট 3.75 ভাগ দিয়ে দেন। আপনার লাগবে কত, 19টা না, 19টার আপনি 19 দিয়ে ভাগ দেন, আর এখানে হাইট দিয়ে দেন। দুঃখিত, এটা ভাগ নেবে কিনা দেখে নিই, IN হবে, এটা IN ভাগ 19, আর এটা মনে হয় নেবে না, এটা একটা ইলাস্ট্রেটারে নেয়, যাই এখানে যখন নেবে না তার এখানে ক্যালকুলেটার মারতে হবে। ইলাস্ট্রেটারে এটা এই সুযোগটা আসে, তাই আমি এখানে নিচ্ছি না বলে আমি ক্যান্সেল করে দিলাম, আমার এখানে বাধ্য ক্যালকুলেটার মারতে হবে। ফটোশপ এটা আসলে নেয় না। 3.7 ভাগ আমি 19 দিলাম, পেয়ে গেলাম কত, অর্থাৎ প্রত্যেকটা 0.5 ইঞ্চি, 0.2 ইঞ্চি, দুঃখিত 0.2 ইঞ্চি। ওকে, এবার আমি ক্লিক করলাম 0.2 IN, আর হাইট দিলাম 0.5 IN। হাইটটা তো ইম্পর্টেন্ট না, আমার এখন ছোটো বড়ো করতে পারছি। ওকে করলাম। এটার কালার আমি কী নেব, এইবার স্টক কালার হবে না, নো, আর এই কালারটা নিলাম ফার্স্ট টাইম কালো। আবার এই কালো রঙের ভিতরে একটা ব্যাপার স্যাপার আছে, যেহেতু আমরা বিজনেস কাজ করতেছি, রঙগুলো আমার হওয়া লাগবে সব CMYK। আমি এখানে যাব, দেখবো CMYK কালার আছে কিনা। CMYKতে কালো মানে হচ্ছে CMYK 0 আর K হচ্ছে 100, অর্থাৎ এখানে হবে 100%, আর বাকিগুলো সব 0। এই এখানে যা দেখতেছেন আপনি ভাবতেছেন রঙটা তো এখানে রয়েছে, এখানে থাকুক আর যেখানে থাকুক, CMYKতে Kতে 100%, K 100% মানে কালো, C 100 মানে 100% সায়ান, M 100% মানে 100% ম্যাজেন্ডা। একটা তৈরি হয়ে গেল। ওকে করলাম আমরা, এবার এখানে আসলাম, এই একটাকে আমি জাস্ট যে কোনো এক জায়গায় দিলাম, এই কর্নারে দিলাম,
এইবার আমি অল্টার চেপে আমি পাশাপাশি আর নিলাম, এই একটা নিলাম, এই একটা নিলাম। আমার আসলে আর নেওয়া লাগবে না, আমাকে এটা ডিলিট করে দিই, এই আমি অটোমেটিকলি পেয়ে যাবো অল্টার চেপে এই একটা নিয়ে পাশাপাশি একটা নিলাম, এই এটা ডিলিট করে দিচ্ছে। না আসলে এখানে কন্ট্রোলটা ডি কাজ করে না, কন্ট্রোল ডি এটা আসলে কাজ করে হচ্ছে ফটোশপে, ইলাস্ট্রেটারে। ওকে, আমাকে কষ্ট করে এখন এটা বানাতে হচ্ছে, কিছু করার নেই। হ্যাঁ, এখন আমাকে জাস্ট এরকম একটু করে নিতে হচ্ছে, কারণ এখানে আমি আর কোনো পথ পাচ্ছি না নেওয়ার। ওকে, হ্যাঁ আরেকটা পথ এখানে আছে। এই যে আমার প্রথম শেপ যেটা পেলাম কালো, এটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল জে দেন। এবার প্রপার্টিস জানেন, এই যে আমার প্রপার্টিস, হ্যাঁ এই যে প্রপার্টিসটা করে আমার এই উইন্ডো থেকে প্রপার্টিস পাবো, এই প্রপার্টিস। ওকে, এবার আমি যেটা দুঃখিত কন্ট্রোল টি দিই, এটা একটা নেওয়ার পরে আপনি কিবোর্ড থেকে অল্টার চাপেন, অল্টার চাপে জাস্ট একটা করে নেন, এই অল্টার নেন, নিয়ে আবার একটা করে নেন, প্রয়োজন আগেরটা ক্লিক করে ডিলিট করে দেন। এটা এই কিবোর্ডটা ডিলিট করে দেন, আবার একটা দুঃখিত অবশ্যই অল্টার চাপে নেবেন, অল্টার চাপে একটা নেন, আবার আরেকটা নেন, তার আগেরটা ক্লিক, হ্যাঁ একটা করে থাকবে, একটা করে বাদ যাবে, এই একটা করে নেন, আবার একটা করে বাদ দেন, আগেরটা ক্লিক করে দেন। এটা আপনি এইভাবেও নিতে পারেন, আর অনেকভাবে নিয়ে যায়, কিন্তু ফটোশপের জন্য এটা আসলে বেশি পারফেকশন আমার কাছে মনে হচ্ছে। আর নাহলে ক্যালকুলেশন করতে হয় অনেক সময়, হ্যাঁ কি হিসাব কিতাব করে করা যায় প্রপার্টিসের মাধ্যমে। এই আপনি ডিলিট নাও করতে পারেন, সাদা রং দিতেও পারতেন, কিন্তু আমি যেহেতু ডিলিট করছি সাদা রং দেবো, তাই মানে সাদা রং ফাঁকা রাখবো এখানে একাতে মূলত। হ্যাঁ সাদা রং ব্যাকগ্রাউন্ডে আছে বলে আমি ওটা বাদ দিতেছি। এটা আপনি এইভাবেও করতে পারেন, আরও কয়েকটা পদ্ধতি আছে, আমরা আগামী ভিডিওতে দেখবো। বাস এই হয়ে গেছে আমার একটা, এবার এইটা থাকবে, এইটা বাতিল। এই হয়ে গেল আমার সব শেপ। এই সব শেপগুলোকে এখান থেকে শুরু থেকে দেখেন, এটা আমার শেপগুলোকে একটার পর একটা কালার চেঞ্জ করেন। প্রথমটা আপনার কালো, তারপর একটা লাল আছে, দেখুন লাল, লাল কালার। অবশ্যই লাল কালারের ক্ষেত্রে যেটা করবেন, এই দেখেন আপনি তলে থেকে কাজটা করবেন, এটা প্রথম, তারপর একটা লাল। এবার শেপে আসেন, আর রেড কালারটাও আপনাকে এই সিএমওয়াইকেতে নিতে হবে। এখানে যাবেন, রেড কালার সিএমওয়াইকেতে কীভাবে হয়, সিতে 50 আর এমতে 50। কী কালার হচ্ছে, কালো কালার। আমি এমতে 100 দিয়ে দেখি, আর সিতে 100 দিয়ে দেখি, কালার তৈরি হচ্ছে না। আমি রেডে গেলাম, এখান থেকে রং নিলাম, তাহলে মানে সি এবং ওয়াই, এম এবং ওয়াই, এই দেখেন রেড কালার তৈরি হয়ে গেছে। এমতে 100%, ওয়াইতে 100%, আর C0 K0 হয়ে গেল কালার, লাল কালার। এই লাল কালার নেওয়ার পরপরই আপনি এই রংটা আপনি এখানে এই প্রথমে পেয়ে যাবেন রিসেন্ট ইউজে। এবার একটা এটাই নেব না, তারপর একটাই আমি শেপ থেকে এই রিসেন্ট ইউজের কালারটা নিয়ে নিই, আবার পরেরটা নেব না, তারপর একটাই। এইভাবে একটু কষ্ট করে ম্যানেজমেন্ট করে দিই। কাজ দ্রুত করার জন্য ব্যস্ত হবেন না, কাজ পারফেক্ট করার জন্য ব্যস্ত হবেন। শেষের এটা আছে লাল কালার, তাহলে আবার কালো, সেটা লাল দিয়ে দিলাম। এই আমার এটা তৈরি হয়ে গেল আমার সব শেপ। ওকে, এখন আমার কাজ হচ্ছে এগুলোকে জাস্ট এরকম স্কি করে দেওয়া, মানে ব্যাক আইডিয়া। তাহলে অবশ্যই আমাকে শুরু থেকে এই শেষ পর্যন্ত যে শেপগুলো আছে এগুলোকে ব্লক করে কিবোর্ড থেকে কন্ট্রোল জি দেবো, নাম দিলাম, এটা নাম আমি জেব্রা বর্ডার দিলাম, জেব্রা বর্ডার বা একটা যেগুলো নাম দিলাম। এখন এই সবগুলোকে আমি একবার এরকম বাঁকাই দেবো, তাই কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিলাম, ডান। কন্ট্রোল টি দিয়ে আমি এখান থেকে বাঁকাতে পারি। দেখেন এইচ এবং ডাব্লু, এইচ এবং ভি, আমি এইচ চাপ দিই, এইচে দিলে আপনি কোনো কি পরিবর্তন পাচ্ছেন? আমি একটু বাড়ায় দেখি, 50 দিলাম, দেখেন এদিকে বাঁকালো। তাহলে মাইনাস দিই, আমি যদি উল্টা তাহলে মাইনাস আমি 30 দিই। আপনার কোনো রকম ঝামেলা ছাড়া আপনি এটাকে বাঁকাই ফেলতে পারেন, কারণ কিবোর্ড মাউস দিয়ে টানাটানি করলে সরে যেতে পারে। পজিশন করে দেন আন্দাজে, যদি মনে করেন এটা ঠিক আছে, এটা মোটামুটি 30 ঠিক আছে। এবার কিবোর্ড থেকে ইন্টার দিয়ে দেন, একবার পুরোটা হয়ে গেল। দেখেন আমারটা কিন্তু একটু বেশি নিয়েছি আমি, কেন আসলে এটুকু থাকবে না, থাকবে কতটুকু, মানে এই লাল দাগের অংশটুকু সবসময় লাল টুক থাকবে, আর বাকিটুক কাটা হয়ে যাবে। তাহলে সেই হিসাব করে দেখেন আমার লাল টুক ঠিকই আছে।
হয়ে গেছে আমরা এটা বর্ডার বানানো। তারপরের কাজ হচ্ছে মাঝখান থেকে দাগ দেওয়া, লাইন ডিভাইডেড দেওয়া। এবার আমি একটা শেপ নিলাম, নাম দিলাম হচ্ছে ব্ল্যাক লাইন, ব্ল্যাক লাইন। জাস্ট শেপে গেলাম, শেপের মধ্যে দেখেন লাইন বলে একটা কথা আছে। মোটামুটি যদি সেন্টার করতে না পারেন, স্যার মাঝখান দাগ কোথায়, কিবোর্ড থেকে আর দেন, আর মানে রুলার, এই যে রুলারটা এই ধরে আসেন। মোটামুটি আপনাকে দেখেন 1.875 এটা আছে সেন্টার। ওকে, এটা ধরা যায় খুব সহজে, এটা খুব সহজে ধরা যায়, সমস্যা হয় না ফটোশপে। ওকে, এবার আমরা যেটা করব, এই মোটামুটি এখান থেকে একটা দাগ দিয়ে দিই। দেখেন এইখান থেকে একটা সেভ এরিয়া, লাল পর্যন্ত আপনার কাটিং এরিয়া। তাহলে মোটামুটি দেখে নেন আপনার যতটুকু প্রিন্ট হবে বা কাটিং হয়ে থাকবে তার উপর থেকে একটু কম, নিচে থেকে একটু বেশি। ঠিক আছে, আমরা এখান থেকে দিই, এই একটা দাগ দিয়ে দিলাম। এই দাগটাকে শেপটা আমরা দেখতে পাচ্ছি না, শেপটা নিচে একটা বর্ডার দেখতে পাচ্ছি না কিন্তু, কারণ শেপের বর্ডার আসলে এখান থেকে দেবো আমরা। দেখি একটু বাড়ায় দেখি, এই ব্ল্যাক কালার, ব্ল্যাকটা আমরা বাড়ায় দিই। এই থেকে ব্ল্যাক আর হোয়াইট এখান থেকে কিন্তু বাড়বে না, এই যে পিক্সেল কিন্তু বাড়বে না, কারণ নিজেই একটা শেপ। আপনি পিক্সেল বাড়ায় দেন, এখানে 1, অন্য জায়গায় আমি 3 দেন, ওই দেখেন বেড়ে গেছে। কখনো স্ট্রোক বাড়বে না কিন্তু, এখানে স্ট্রোকে হাত দেন বা না দেন সমস্যা নেই। স্ট্রোক 0 করে দেন, স্ট্রোকের রং বাদ দিয়ে দেন। এবার মুভ টুলে আসেন, লাল রং, ওই দেখেন লাল রং আছে, শেপে যান, এই দেখেন লাল রং। আমি দেবো আসলে কালো রং, কালো রং। আর এটা 3 পিক্সেলের জায়গায় আমি দিলাম হচ্ছে 5 পিক্সেল। ওই দেখেন আমার কালো রং হয়ে গেছে। মুভ টুল দিয়ে আমি সেন্টার করে দিলাম, এই গেল আমার মাঝখানের দাগ। সবচেয়ে ইম্পর্টেন্স আরও 2টো দাগ আছে আমার এখানে, এটা হলে সেটা মূলত লোগো। ওই কোম্পানি আপনাকে এই লোগোটা দিয়ে দেবে, যেটা আপনাকে বানাতে হবে, আপনাকে লিখতে হবে আসলে এতটুকু। তো যেহেতু আমি লোগো ডিজাইনের কোনো কাজ আজকে শেখাচ্ছি না, তাই এটা বানানো আপনাকে শেখাচ্ছি না। আমি শুধু এই 2টো লাইন দাগ দিয়ে দিই, জাস্ট যেহেতু বিজনেস কার্ডটা ভেরি সিম্পল হয়ে যাচ্ছে, তাই এখানে 2টো দাগ দিয়ে দিই। আমি যে দাগটা নিয়েছি সেটাকেও নিতে পারি, অথবা আমি আরেকটা দাগ নিতে পারি, নিয়ে এখান থেকে একটা দাগ দিয়ে দিই এবং এখান থেকে একটা দাগ দিয়ে দিই। এবং এই দাগগুলোকে অবশ্যই আমি এই শেপে গেলাম, এখান থেকে আমি আবার স্ট্রোক, শেপে গেলাম, এটা ঠিক রাখলাম, মুভ টুলে গেল, এই যে শেপ, এইখান থেকে এর এই যে হোয়াইট 1px আছে, এটাকে আমরা 5 দিলাম, আর কালার এটা রাখলাম। এটা আছে আমার এইটা, আর এটা আছে এই দুইটা, এই দুটোকে আমি জাস্ট একটু ফুল হয়েছে আমার, এটা একটু ডিলিট করে দিই। দাগটা আমি আর একবার নিই, এই নতুন লেয়ার নিলাম, একটা নেওয়ার পরে এই একটা লাল দাগ আছে, এই আমি আরেকটা লেয়ার নিলাম, অথবা এটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিই, যেটা পালাম কন্ট্রোল জে, আর মুভ টুল দিয়ে আমি টান দিলাম এই একটা। এটা কিন্তু শুধুমাত্র আমাদের লোগো নেই তাই দিলাম, দুটো একসাথে ব্লক করে আমি এই নিচের দিকে টান দিলাম, এটাও টান দিলাম, নিচের দিকেটাও ধরে টান দিলাম, বাস। এটাই কিছু নেই আমার, এইটা আর এটা। ওকে, উপরটা আমার লাগবে না, 3টে। এবার কি আছে আমার, এই লেখা আছে আর একটা পিকচার আছে, এবং লক্ষ্য করে দেখেন এখানে একটা কাঁচির ছবি দিয়ে আছে। আমরা একটা কাঁচির ছবি নিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, কাঁচির ছবি দিলে অবশ্যই আমাদেরকে 2 ভাগ করতে হবে, তাহলে কাঁচির ছবি আমরা আনার জন্য অনলাইন থেকে আমরা দেখি আমাদের কোনো সিজারের ছবি আনতে পারি কিনা। এই যে প্রচুর সিজারের ছবি চলে এসেছে। আমরা এখান থেকে ইমেজের মাধ্যমে নিলাম, ইমেজ থেকে আমরা একটা সিজারের ছবি ধরুন এইটা নেব, এখানে আছে অনেক, অনলাইনে খুঁজলে আপনি এই ধরনের ছবি পাবেন। আমি একটা নিলাম, ক্লিক করলাম। ছবি নেওয়ার সময় খেয়াল রাখবো যতটা সম্ভব ব্ল্যাক অথবা হোয়াইট এই ধরনের ব্যাকগ্রাউন্ড নেব, তাহলে আমি অল্পতেই ফটোশপে এটা কেটে একটা রিয়েলিস্টিক ছবি রূপান্তর করতে পারবো। আমি এইটা নিলাম। এবার যে ছবিটা আমি পেলাম, কিবোর্ডে মাউসের ডান বাটন আমি ক্লিক করে এটাকে কপি দিলাম, আমার ফটোশপের ফাইল আছে, কন্ট্রোল ভি দিলাম, অনেক বড় হয়ে যাবে। সাদা রং চলে এসেছে, সাদা রংটা আমি বাদ দিয়ে দিই। এই দেখেন আমাদের ম্যাজিক অন টুল, এই যে ম্যাজিক অন টুল, কিবোর্ড থেকে ডাব্লু চাপ দিলে চলে আসে, সাদা রঙের ক্লিক আমি ডিলিট করে দিলাম। সিলেক্ট মেনু থেকে ডি সিলেক্ট চাপ দিলাম,
এখানে আরেকটু ম্যাজিক অন দিই আমরা, এই সাদা রং। ম্যাজিক কন্ট্রোলের কাজ হচ্ছে এক রঙকে মুছে ফেলে। সিলেক্ট মেনু, ডি সিলেক্ট, কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিলাম, এই প্রয়োজন মতো একটা আমার কাচ্চি হয়ে গেল। এটা লোগোর অংশ, কিন্তু আসলে আমি এখানে করতে চাচ্ছিলাম না, একটু দেখানোর জন্য করলাম। এই আমাদের কাঁচি হয়ে গেল। কাঁচি হয়ে যাওয়ার পরে আমরা যে লাইনটা উপরে ছিল সেই লাইনটাকে জাস্ট ছোট করে দিই। এই যে এটা কন্ট্রোল টি দিই, কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে নেবো। অবশ্যই বড় না করলে আপনি মাঝখানে ধরতে পারবেন না। এই যে মাঝখানে ধরলাম, এইখানে আমি একটা দিলাম ইন্টার দিয়ে আমি মুভ টুলে গেলাম, এটাকে কন্ট্রোল জে দিলাম, একটা দুইটা হয়ে গেল। মুভ টুল দিয়ে আমি জাস্ট শিফট ধরে টান দেবো, পাশাপাশি দুইটা হয়ে গেল। অবশ্যই লক্ষ্য রাখবো যেন আমাদের এই দাগগুলো মেনটেন করে চলে কাজটা। এই যে হয়েছে, এই পাশটা হয়নি, একটু সামান্য সরা দিলাম। এখানে একটা এই দাগটা মেনটেন করে দেখি পারি কিনা আমরা। এগুলো হচ্ছে মেনটেন করতে হয় কাজ করতে গেলে। ওকে, এই আমাদের কাজ হয়ে গেল লেখালেখির কাজ, মানে ডিজাইনের মেইন পার্ট। বাকি আছে শুধু লেখালেখি। ওকে, এই লেখালেখি কিন্তু আমি ডিজাইন থেকে সামান্য একটু ডিফারেন্ট করবো। আমি যে নিচে আছে জেব্রা ক্রসিং দিয়েছি না, এই জেব্রা ক্রসিংটা আমি আপনাদের সুবিধার জন্য আমি আরেকভাবে খুব সহজে বানানো যায়, তাই উপরেও দেখাবো। জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি এটা নিয়মটা আরেকটা দেখাচ্ছি। আমি যেটা আমরা বানাইছি এই মাত্র জেব্রা ক্রসিং, আমরা কিন্তু এই যে নিচে এটাকে কপি করেও কিন্তু আমি কাজটা করলে পারি, কিন্তু না, আমি আরেকটা করবো। তো আমি এতক্ষণ যা করলাম এগুলোকে ব্লক করে গ্রুপ করে ফেলি একটা। এই জাস্ট গ্রুপ করলাম, কন্ট্রোল জি দিয়ে নাম দিলাম হচ্ছে লোগো শেপ। ঠিক আছে, লোগো তৈরির জন্য বানাইছি আমরা এই লোগো শেপগুলো, মানে এইগুলা। এবার জেব্রা ক্রসিং আমরা উপরে একটা বানাবো, তার জন্য আমরা চলে গেলাম আবার নিউ লেয়ার। এবার আমরা চলে গেলাম আগের মতো শেপ থেকে আমার রেক্ট্যাঙ্গেল শেপ, ভিতরে একটা ক্লিক, 0.2 IN আর 0.5 IN, 5 মানে হাফ ইঞ্চি। ওকে করলাম, দেখেন একটা হয়ে গেছে আমার। এবার মুভ টুল দিয়ে আমি এটাকে পজিশন করি। অবশ্যই প্রথম পজিশনটা আমি এখানে নিলাম, দেওয়ার পরে এবার কিবোর্ড থেকে কন্ট্রোল জে চাপ দিই। কন্ট্রোল জে মানে ডুপ্লিকেট, দুটো হয়ে গেছে। এবার কন্ট্রোল টি চাপ দিই, দিয়ে এবার আমি সরাই দিই যে কতটুকু সরাবো। এটা সরানোর সময় কোনো কিছু দেখতে পাচ্ছি না। এই যে একটা মোটামুটি আইডিয়া করলাম যে আমি এইখানে একটা নেব, এইখানে। আশা করি এটা 100% অ্যাকুরেট হয়ে গেছে। এটা আপনি এটা 100% অ্যাকুরেট হয়ে গেছে। ওকে, এই আমার একটা, তো যখন নির্দিষ্ট দূরত্ব আমি একটা কন্ট্রোল টির মাধ্যমে সরাই, নির্দিষ্ট দূরত্ব দিয়ে আমি কন্ট্রোল টির মাধ্যমে একটা যখন সরাই, এবার আমি ইন্টার দিয়ে দিই। এই যে ফ্রি ট্রান্সফর্মের যে চারিকোণায় বিন্দু বিন্দু এরিয়া, এটা চলে যাবে। এখন আমি চাচ্ছি এটা অটোমেটিক এই ডিস্টেন্সে আসুক, তাই কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার শিফট টি দিলে দেখেন ঠিক ওই ডিস্টেন্সে একটার পর একটা আসতেছে। এটা আসলে আর একটা পদ্ধতি দেখানোর জন্য আপনাদের আমি আবার শেপটা নিলাম। আপনি কালার এবার চেঞ্জ করে দিন। আপনি জাস্ট মুভ টুলে যান, একটা লালে ক্লিক করেন, শেপে ক্লিক করেন, আর কালার একটার পর একটা চেঞ্জ করে দেন। আপনি একটা করে চয়েস করেন মুভ টুল থেকে, আর এখান থেকে শেপ থেকে কালার চেঞ্জ করে দেন। এই মুভ টুল, এই শেপ, এই কালার, আপনি কালার দিয়ে দেন। মুভ টুল, শেপ থেকে কালার দিয়ে দেন। অবশ্যই কালারটা সবসময় রিসেন্ট ইউজ থেকে দেবেন। এই যে রিসেন্ট ইউজ, উপর থেকে না কিন্তু, এই যে রিসেন্ট ইউজ, কারণ রিসেন্ট ইউজের কালারগুলো CMYK দিয়ে করা আছে। চয়েস করলাম, এই রিসেন্ট ইউজ, তৈরি হয়ে গেল কালার। আবার এটাকে আপনি গ্রুপ করেন আগের মতো, কন্ট্রোল জি দিয়ে এটা মনে করেন টপ বর্ডার দিলেন, এবং কন্ট্রোল টি দেন। এই দেখেন আমাদের ডাব্লু লিখিত এইচ এবং ভি। এইচটা হচ্ছে হরিজেন্টাল, মানে আড়াআড়ি বাঁকাই যাবে, আড়াআড়ি স্কি। আপনি মাউস নিলে এখানে দেখতে পারবেন লেখা, এই দেখেন মাউস টানেন, ও দেখেন বাঁকাই যাচ্ছে, যেভাবে আপনি বাঁকাতে চান, অথবা লিখে দিতে পারেন। তো যেহেতু আমি নিচেরটা এক মাপে দিয়েছি, এটা উল্টোভাবে ঠিক লিখে দিই। এটা আমি শুধু 30 দিলাম, দেখেন এরকম হয়ে গেল। যদি -30 দিই তাহলে উল্টে যাবে। আপনি যেভাবে রাখতে চান সেটা নেন, আমি এইভাবেই রাখলাম। এটাকে আমি একটু উপরে উঠা দিই, তাহলে তুলনামূলকভাবে আমি এটাকে এরম রাখবো, এই, অথবা এইটুকু রাখি। এটাই কম রাখবো, নিচে বেশি রাখবো, ইন্টার দিলাম। এই তৈরি হয়ে গেল আমার এইটা। ওকে, এই হ্যাঁ, যদি কখনো পুরো জেব্রা ক্রসিংটা আমি সরাইতে চাই, পুরোটাকে সরাইতে চাই, তাহলে আপনি যদি একটাই ক্লিক করেন তাহলে কিন্তু একটা করে সরে যাবে। আপনি যদি পুরোটা সরাতে চান কখনো এই কাজ করবেন না, আগে মুভ টুলে যাবেন। এই দেখেন লেখা আছে লেয়ার, আপনি ক্লিক করলে লেয়ার সিলেকশন হচ্ছে, কিন্তু আপনার লাগবে গ্রুপ সিলেকশন। এখান থেকে চয়েস করবেন গ্রুপ,
তখন যখন একটা ক্লিক করে পুরো গ্রুপটাই সরতেছে। তাই লেয়ার 0 দেবেন, তখন লেয়ার দেবেন, যখন গ্রুপ দেবেন তখন গ্রুপ চয়েস করবেন। আমি এই দিলাম, এটাই রাখলাম, আর নিচ থেকে আমি এই চয়েস করলাম, এইটার গ্রুপটাও আমি এই নিচে রাখলাম, এই ফর পারফেকশনের জন্য, সুন্দর রাখার জন্য এইটুক থাকবে আমার টিকে। এই ইন্টার দিলাম, আমার কাজ শেষ। এবার বাকি আছে লেখালেখির কাজ। এবার কাজ হচ্ছে আমাদের এই ফন্টগুলো ব্যবস্থা করা। সাধারণত দেখবেন বিজনেস কার্ডে কখনো একাধিক ফন্ট ব্যবহার করবেন না, যে লেখায় এক ধরনের, ঠিকানায় এক ধরনের, টাইটেলে এক ধরনের। একান্ত খুব প্রয়োজনীয় সর্বোচ্চ 2 ধরনের ফন্ট ব্যবহার করবেন, যে টাইটেল বা নামটা প্রতিষ্ঠানের নাম বা ব্যক্তির নাম এক ধরনের, আর বাকিগুলো আর এক ধরনের। আপনি যদি মনে করেন এই ফন্টটাই আপনি ব্যবহার করবেন, এই ফন্টটাই আপনি চাচ্ছেন খুঁজে বের করতে, তাহলে আপনাকে অনলাইন থেকে এই ফন্টটা খুঁজে বের করার জন্য যে পদ্ধতি অবলম্বন করতে হবে, আপনাকে অনলাইনে যেতে হবে। অনলাইনে যাওয়ার পরে আপনার যে এখান থেকে দিতে হবে, যে কোনো জায়গায় গুগলে সার্চ দেবেন ইমেজ টু ফন্ট জেনারেটর বা ইমেজ টু ফন্ট ফাইন্ডার, এই যে হোয়াট দ্য ফন্ট, এখানে যাওয়ার পরে আপনি আপনার ফন্টটা খুঁজে বের করবেন। তবে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার ছবিটাকে আগে সোজা করতে হবে, কারণ বেঁকা অবস্থায় আছে, বেঁকা থাকলে ফন্টটাতে অ্যাকচুয়াল ভিউ পাচ্ছেন না। তাই ফটোশপে এটাকে ওপেন করেন, ফাইলটা আপনার যেখানে ছিল সেখান থেকে ওপেন করেন, ওপেন করে এটাকে সোজা করেন, কন্ট্রোল টি দেন। টি দিয়ে সোজা করতে গেলে কী করবেন, মাউসের ডান বাটনে ক্লিক করেন, দেখেন লেখা আছে ডিস্টর্ট। এই ডিস্টর্ট দিয়ে আপনি যেখানে এখন দুঃখিত শিফট চাপেন, দেখি আমরা পারি কিনা সোজা করতে। এই আমরা হবে কিনা দেখি না, আমরা পারি কিনা। সোজা এটা আসলে সোজা করা যাবে না, তার একটাই কারণ, এটাকে ব্যাকাকে উপস্থাপন করছেন, সোজা করলে এটা চ্যাপটা হয়ে যাবে, আর চ্যাপটা হয়ে গেলেও আর একটা ফন্ট ভেবে নেবে। তা আপনি এমনি সবচেয়ে ভালো হয় আপনি ইমেজ টু ফন্ট ফাইন্ডার বা ফন্ট জেনারেটারে যেয়ে আপনি ইমেজটা এখানে আপলোড করে দেবেন, তাহলেও মোটামুটি কাছাকাছি আপনি এরকম ধরনের বেশ কিছু ফন্ট পেয়ে যাবেন। আমাকে বেশ কিছু করলাম না, আমরা এখানে যাই শুধু ফন্টটা আপলোড করে দিই। যেহেতু আমাদের এখানে ফন্ট খুঁজে বের করতে হবে, তাহলে আমরা এখান থেকে এটা আর গেলাম না, আমরা জাস্ট আমাকে টিটে গেলাম, টিটে যে আমরা জাস্ট টাইপ করলাম, ধরুন আমি আমার নামে টাইপ করলাম। তবে বলে দিই, কখনো সব বড় হাতের বিজনেস কার্ড হয় কিনা আমি জানি না, সাধারণত প্রথম অক্ষর বড় হাতের হয়, অথবা প্রথম টাইটেল বড় হাতের হয়, বাকিগুলো বড় হাতের ছোটো হাতের হয়। এগুলো মেনটেন করে কাজ করবেন। এই জন্যই সবচেয়ে ভালো হয় আপনারা 99 ডিজাইন থেকে বিজনেস কার্ড ফলো করবেন। এদের লেখার স্টাইল, এদের সব কিছু আপনি ফলো করবেন, কালার স্টাইল, দেন আপনি একজন ভালো মানের গ্রাফিক ডিজাইনার অথবা ফ্রিল্যান্সার হয়ে উঠবেন। আমরা এখানে গেলাম, এবার আমি আমার নামটাই লিখলাম, ধরুন আমি আমার নাম লিখলাম, কালার আমি এখান থেকে ব্ল্যাক দিলাম, চয়েস করে এখান থেকে কি ব্ল্যাক দেবো না, আমি কে থেকে 100 দেবো, কে থেকে 100 আর বাকিগুলো 0, তাহলে হয়ে গেল আমার 100% ব্ল্যাক। এটা খেয়াল রাখতে হবে। আমার লেখা যা হোক না কেন কখনো যেন এই যে ডট 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 এর এরিয়ায় বাইরে যাবে না, এই জন্য আমরা এই ডট ডট এরিয়াটা দিছি, যে লেখা সব এর মধ্যেই হবে। এবার আপনি যে ফন্ট দিতে চান এখান থেকে চয়েস করে করে সেরকম একটা ফন্ট দেন, জাস্ট আর কিছু না, কষ্ট করে আপনাকে একটা ফন্ট চয়েস করতে হবে। অবশ্যই ফন্ট এমন চয়েস করবেন যাতে মানুষ কমিক বা কার্টুন টাইপের ফন্ট নাও। হ্যাঁ, বিজনেস কার্ডে সাধারণত কার্টুন টাইপের ফন্ট কেউ দেয় না প্রফেশনালের, আর এমন ফন্ট দেবেন না যা পড়া যাচ্ছে না। এই বিষয়গুলো মাথায় রাখবেন। সবচেয়ে ভালো হয় আপনি 99 ডিজাইনের যে ফন্ট আছে এই ফন্টগুলোকে মেনটেন করে যদি আপনি আপনার বিজনেস কার্ড ডিজাইন করেন, তাহলে আপনার ভিতরে ডিজাইনের একটা বা ফন্টের একটা কনসেপ্ট চলে আসবে। ওকে, আমরা এখান থেকে আপাতত যেহেতু কোনো ফন্ট পাচ্ছি না, মাথায় আনতে পারছি না, তাই আপাতত এইটা দিলাম, এইটারই একটা ভার্সন আছে, এইটা দিলাম, এইটা ব্রাশ বোল্ড রাখলাম, এই একটা গেল। এটাকে কন্ট্রোল জে দেন, দিয়ে এবার মুভ টুল দিয়ে আপনি আর একটা কপি বানিয়ে নেন। অবশ্যই শিফট ধরবেন, তাহলে অ্যাকুরেট হবে। এটাকে আমি নাম দিলাম লেখার সাইজ এটার তুলনামূলক কমাতে হবে। বিজনেস কার্ডের সাইজ সাধারণত ঠিকানা লেখার ক্ষেত্রে 10 থেকে 12-এর ভিতরে দেবেন, বা 9 থেকে 12-এর ভিতরে। আর টাইটেলকে 14, 15, 16, সর্বোচ্চ 18 হতে পারে, ঠিক আছে, টাইটেল বা প্রতিষ্ঠানের নাম ক্ষেত্রে। আর বাকি সবগুলো 9, 10, 11, 12-এর ভিতরে দেবেন। এইভাবে বিজনেস কার্ডের সাইজগুলো হয়। ওকে, আমি এটাকে দিলাম হচ্ছে ধরুন 12 তো আমার কাছে অনেক বেশি বড় মনে হচ্ছে, কারণ এটা বোল্ড রয়েছে, এটা রেগুলার দিলাম। এটা আমি 12 জায়গায় 10 দিলাম, কারণ এটা আমার টাইটেল না, টাইটেল আমার উপরেরটা।
এইটার কালার আমি অবশ্যই রেড দেবো। তার রেড কালারটা কোথাতে বের করবো, আমরা আবার এখানে যাব, আমার এমতে 100 আর ওয়াইতে 100 দিলি দুঃখিত রেড কালার তৈরি হয়ে যাবে, আর কেতে 0, এই তৈরি হয়ে গেল আমার রেড কালার। তোমাকে এই হচ্ছে আসলে লেখালেখির বিষয়গুলো। আরও লেখালেখির যে বিষয়গুলো আছে সেগুলো আরও সহজ, আপনারা পারবেন, আমি আর এইটুকু দেখালাম না। ঠিক আছে, এই বিজনেস কার্ড তৈরি করা হয়ে যাওয়ার পরে বাইরেকে প্রেজেন্ট করার জন্য আমার এই যে মাঝখানে ডট ডট দাগ এগুলো তো থাকবে না। এখন আমি চাচ্ছি বাইরেকে এইভাবে যে বাঁকাভাবে আছে এই বাঁকাভাবে এটাকে প্রেজেন্ট করতে বা দেখাতে, এইভাবে একটাই চাচ্ছি। মনে করুন আমি বাইরে অনেকগুলো দেখাচ্ছি, আমি একটা দেখাচ্ছি এরকম প্রেজেন্ট করে, অথবা পাশাপাশি। আপনি যেটা করবেন অবশ্যই আমার ব্যাকগ্রাউন্ড রং যেটা আছে এটাকে হোয়াইট করে দিই, শেপে যাবেন, ব্যাকগ্রাউন্ডে চয়েস করে এখান থেকে হোয়াইট রং কী হয়, হোয়াইট রঙে এখানে যাবেন, হোয়াইট রং মানে আছে সব 0, সব 0, CMYকে 0, ওকে হোয়াইট হয়ে গেল। এবং এই যে আপনি ডট ডট নিয়েছেন এবং লাল দাগ নিয়েছেন, এই আপনার কাটিং এরিয়া, এটা উঠাই দেবেন, এটা উঠাই দেবেন না, সেভ কাটিং এরিয়াটা আগে থাকবে, দুটোই থাকবে। ফার্স্ট টাইম যেটা করবেন, আপনি এই যে গ্রিড নিয়েছেন, এই যে রুলার থেকে এটা গ্রিড বলে বা গাইড বলে, কন্ট্রোল সেমিকলন এলের পরে এটা চাপ দিয়ে উঠে যায়, এগুলো কখনো রাখবেন না, হ্যাঁ বাইরকে দেওয়ার সময় এগুলো উঠাই দেবেন, কারণ আপনি কাজ করার সময় নিয়েছিলেন। ওকে, এবার আপনার যে কাজটা, কাটিং এরিয়ায় যে লেয়ারটা আছে কাটিং লেয়ারে ক্লিক করে অবশ্যই মুভ টু এসে আসবেন, শেপে আসবেন, এবং কাটিং লেয়ারের যে শেপ চিহ্নটা আছে না, এখানে কন্ট্রোল শেপে একটা ক্লিক করবেন, তাহলে ডট 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 চিহ্ন পেয়ে যাবেন। অর্থাৎ সিলেকশনে তো আবার গেলাম ডিসিলেক্ট। আমাকে এখন যেটা করতে হবে, যতটুকু বিজনেস কার্ড, এই বিজনেস কার্ডটুকু সিলেক্ট করে আলাদা একটা পেজে নিয়ে ডিসপ্লে করাতে হবে। তাই প্রথমে সেভ এরিয়ার ডাকটা, অর্থাৎ এই যে ব্লু ডটটা আছে ডট ডট, এটা উঠাই দিই, এটা আমাকে লাগছে না। তারপরের কাজটা হচ্ছে এই কাটিং এরিয়াটাকে যে শেপ, এই শেপের যে ডট চিহ্ন দেখতেছেন এইখানে ক্লিক করবেন, তাহলে দেখেন বোঝা যাচ্ছে আসলে প্রিন্ট কতটুকু হবে। এইটুকু হচ্ছে প্রিন্ট এরিয়া। তাহলে এই প্রিন্ট এরিয়াটাকে যদি আমি অন্য জায়গায় প্রেজেন্ট না করি, তাহলে বায়ার ভাববে না যে জেব্রা ক্রসিং বেশি বেশি দেওয়া হয়ে গেছে, আসলে তো বেশি বেশি কাটিং করার জন্য আমরা। তাহলে আমাকে এইটুকু এখন কপি করে অন্য জায়গায় পেস্ট করে বায়ারকে দেখাতে হবে। এই অবস্থায় আমি চলে যাব এডিট, কপি মার্কস, তারপরে ফাইল, নিউ, মনে করুন আমি একটা পেজ নিলাম 1000 বাই 1000, 1000 বাই 1000, এখন বাইরকে দেখাবো। তাই বাইরকে দেখানোর সময় আপনি অবশ্যই এখানে নেবেন 72 আর 8 GB, ওকে। আর এখানে কালার আপনি হোয়াইট নিয়ে নিতে পারেন, হোয়াইট নেন, ওকে করেন। হোয়াইট নিয়েন না, কারণ হোয়াইট নিলে হোয়াইটের উপরে বুঝতে পারবেন না, তাই এখানে একটা কালার, হালকা কালার নিলাম আমি। এই ধরুন আমরা আপাতত একটা কালার নিয়ে পরে চেঞ্জ করছি আমরা। এবার কন্ট্রোল V দিলাম, বিজনেস কার্ড চলে এসেছে আমার, কন্ট্রোল T দিলাম, প্রয়োজন মতো ছোটো করে। এই তাকে দেখানোর জন্য আমি এইভাবে ডিসপ্লে করলাম, এটা এন্টার দিয়ে। যদি দুইটা পার্ট হইতো আমার, তো নিচে আর একটা পার্ট দিতাম, এই হয়ে গেলে আবার একটা ডিজাইন। দেখুন এখানে মনে হচ্ছে কোনো একটা দাগ আছে আমার, লাল দাগটা। এই লাল দাগটা কেন আছে তা বলে দিচ্ছে আপনাদের, আমি এটাকে ডিলিট করে দিই। তার কারণ হচ্ছে আমি যখন এখানে ডট ডট দিয়ে কন্ট্রোল চাপে ক্লিক করছিলাম, সিলেকশন এসেছে, কিন্তু এই টিকটা মারা রয়েছে, এই কাটিং এরিয়া যে টিকটা মারা আছে, অর্থাৎ এখানে তো লাল দাগ আছে, তাই ওটাও কেটে চলে এসেছে। এইটা আসলে সিলেকশন করে উঠাই দেবো, আমার লাগবে আসলে সিলেকশনটা, ছোট্ট একটা ভুল হয়েছে সিলেকশনটা। তাহলে আমি আবার এডিট থেকে কপি মার্কস করি, আবার পাশের ফাইল এসে কন্ট্রোল V দিলাম, এবার কন্ট্রোল T দিলাম। এবার দেখেন আপনি লাল দাগ পাবেন না, এন্টার চাপেন, দেখেন এখানে লাল দাগটা নাই। এইভাবেই সাধারণত বাইরকে প্রেজেন্ট করতে হয়, পাশাপাশি দুইটা, কোনো রকম আর কিছু করা লাগবে না। এইভাবে উপরে একটা থেকে মকআপে প্রেজেন্ট করতে চান, আপনার তো কপি করাই আছে, আপনাকে অনলাইন থেকে অসংখ্য সাইট আছে যেখান থেকে মকআপ পাওয়া যায়, ফ্রি মকআপ। আপনি মকআপ নামাবেন, দেখেন আমার কাছেও বিজনেস কার্ডের বেশ কিছু মকআপ আছে। আমি একটা যে কোনো বিজনেস কার্ডের মকআপ নিই, যেটা এক পেজের আর কি, এক সাইডের। ধরুন আমি এই মকআপে এটা বসাবো, এই মকআপটাই এখানে বসাবো, অর্থাৎ এখানে চলে আসবে, এটা হাতের মধ্যেই চলে আসবে। অথবা আমি এখানে বসাবো, সিঙ্গেল যেহেতু তা সিঙ্গেল নেবো, যখন ডাবল হবে তখন এরকম ডাবলগুলো নেবো, হ্যাঁ। অথবা আমি এইটাও নিতে পারি। আচ্ছা, আমি যে কোনো একটা নিই, আমি যদি বিজনেস কার্ড এইটা নিই, হাতের মধ্যে এইটা, তো ক্লিক করলাম, দেখি এই ওপেন করলাম,
এখন এখানে বসাবো কীভাবে, বাইরকে দেখানোর জন্য আপনি চাচ্ছেন এটা হাটের মধ্যে, এরকম মকআপ অনলাইনে পাবেন প্রচুর পরিমাণে। আমরা গ্রাফিক্স ফ্যামিলি নামে একটা ওয়েবসাইট আছে, ফ্রি মকআপ আছে, সেখানে মকআপ ফাইলটা ওপেন করলে আপনি অবশ্যই লেখা থাকবে এখানে ইওর ডিজাইন হেয়ার। লেখা যদি নাও থাকে তবু আপনাকে খেয়াল রাখতে হবে এই স্মার্ট অবজেক্ট, এই যে চিহ্নটা, স্মার্ট অবজেক্টের চিহ্নটা আপনাকে চেনার জন্য আমি আরেকটু বড় করছি যাতে আপনারা বুঝতে পারেন স্মার্ট অবজেক্ট চিহ্ন কেমন হয়। এই দেখেন, এই চিহ্ন যদি কোনো লেয়ারে থাকে তাহলে বুঝবেন যে আপনি ওর মধ্যে আপনার ফাইলটা বসাই দেবেন। এটাকে বলে স্মার্ট অবজেক্ট, যেখানে অন্য শেপ বসানো যায়। মকআপে আপনাকে অবশ্যই এরকম একটা ফাইল দেবে ওরা, অথবা লেখা থাকবে ইওর ডিজাইন হেয়ার। আমি এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করলে আমি ওকে আসতে পারে, কিছু একটা আসতে পারে, যা আসুক আপনি ওকে বা আপডেট কিছু দেন। এই দেখেন একটা বিজনেস কার্ডের মতো মাপ পেয়েছেন। এখানে যা লেখা টাকা আছে সব মুছে দেন, আপনার যেটা কপি করছিলেন সেটা এখানে দিয়ে দেন, কন্ট্রোল ভি দিয়ে, কারণ কপি করাই ছিল আপনার। এবার প্রয়োজন মতো এটা পজিশন করেন, বাস যেভাবে পজিশন করলে পারফেক্ট মনে হয় সেটা দিয়ে প্রিন্টার দিয়ে দেন। এবার এটা ক্রস করে দেন, ক্রস করার সময় অবশ্যই আপনাকে ইয়েস করতে হবে, তার মানে আপনি মকআপটা রাখতে চাচ্ছেন। এই ইয়েস দিলাম। সব মকআপের একই নিয়ম, কিন্তু আপনি লোগো করেন, বিজনেস কার্ড করেন, টি শার্ট করেন, সব মকআপের একই নিয়ম। আমরা ইয়েস দিলাম, ইয়েস দেওয়ার সাথে সাথে দেখেন ওই মকআপটা এখানে চলে এসেছে। এখানে কিছু প্রবলেম হয়তো আমরা দেখতে পাচ্ছি, তাই তো 100% অ্যাডজাস্ট হয়নি। দেখি দিন কেন প্রবলেম এখানে আসে কিনা। আসলে আমাদের এই শেপটা টিক মারা ছিল না, শেপটা টিক মেরে দিলাম, আবার কন্ট্রোল ডাব্লিউ দিলাম, ইয়েস দিলাম, হচ্ছে না। কোনো ঝামেলা হলে আমরা এই মকআপ নেব না, দরকার নেই, এখন এর পিছনে সময় দেওয়ার দরকার নেই। আমরা আরও অনেক মকআপ পাবো, কারণ মকআপের উপরে বেশি সময় নেই। এটাই দিয়ে আমরা, এই দেখেন এখানে আছে প্রিন্ট, অর্থাৎ প্রিন্ট ডিজাইন হেয়ার লেখা আছে। এই ডাবল ক্লিক করেন, এখান থেকে কন্ট্রোল ভি দেন, কন্ট্রোল টি দেন, এন্টার, কন্ট্রোল ডাব্লিউ, ইয়েস। এখান থেকে এইখানে দিয়ে দেন আরেকবার, এইটা উঠাই দেন, এটা উঠাই দেন, কন্ট্রোল টি। এক এক মকআপে এক একটা জিনিস প্রেজেন্ট করার জন্য ওরা এক এক রকম পদ্ধতি অবলম্বন করে। এই চলে আসলো আমার। একটু কষ্ট করতে হয়, কারণ কি মকআপগুলো তো আসলে ওরা ফ্রি দেয়, এই জন্য বিভিন্ন রকম রেস্ট্রিকশন বা বিভিন্ন কিছু রেখে দেয়। এই তৈরি হয়ে গেল আমার বিজনেস কার্ড। আপনি এইভাবে বাইরকে দিতে পারেন, দেখতে এরকম হবে। ফাইলটা সেভ করবেন, ফাইল থেকে সেভ অ্যাজের সময় সেভ অ্যাজ, এইটা যদি বাইরকে দেন তাহলে অবশ্যই, ধরেন আমি সেভ করলাম ডেস্কটপে, যে নাম বাইরে দেবে ফাইলটা, যদি বলে যে ক্লাসিক বিজনেস কার্ড তাহলে নাম দেবেন ক্লাসিক বিজনেস কার্ড। অথবা যখন আপনি 5টা বানাচ্ছেন তাহলে বিজনেস কার্ড 1, বিজনেস কার্ড 2, এভাবে নাম দিলেন। আমি কার্ড নাম্বার 1 দিলাম, আর অবশ্যই এটা দেবো জেপি ইজি, কারণ বাইরে এটা দেখবে, কাজ শেষ। বাইরকে দেওয়ার জন্য কিন্তু আর কিছু না, বাইরে এটা দেখে যখন অরিজিনাল ফাইল চাবে, অরিজিনাল ফাইল আপনার এইটা, আপনি তখন বাইরকে এই ফাইলটা দেবেন। এখন অবশ্যই কন্ট্রোল ফাইল থেকে সেভ অ্যাজ থেকে মনে করেন এটা ফাইনাল ফাইল, ফাইলটার নাম হচ্ছে মনে করেন বিজনেস কার্ড 1, যে নামই আপনি দিন দেখেন, আমি ডেস্কটপে রাখলাম। অবশ্যই ফাইল থেকে কী দেবেন, একটা দেবেন পিএসডি, যে অবস্থায় আছে এই অবস্থায় সেভ দেবেন একটা, ইয়েস। সিলেকশন মেনুটা উঠাই দিই আমরা, সিলেক্ট ডিসিলেক্ট, এই অবস্থায় একবার দেবেন। আর কখনো ভুল করে যেন এই লেয়ার নেমগুলো করবেন না। আর বাইরকে দেওয়ার সময় এই কাটিং এরিয়াগুলো উঠাই দেবেন, এরকম উঠাই দেবেন, অথবা দিয়ে দিলেও প্রবলেম নেই, কারণ কাটিং এরিয়া দেখে বাইরে বুঝে যাবে যে এটা কোনটা কাটিং আর কোনটা সেভ। ওকে, থাকলেও সমস্যা নেই। এবার অবশ্যই জেপিজি যখন বানাবেন, জেপিজিতে কেবল তাদেরকে বানাই দিয়েছেন একটা, জেপিজি বানাইলে কখনোই এই অবস্থায় বানানো যাবে না। জেপিজি বানালে আমাকে এই কাটিং এরিয়ার মধ্যের অংশটুকু বানাতে হবে, কারণ যখন আপনি পুরোটা জেপিজি বানাবেন সে তখন ভাববে প্রিন্ট মনে হয় এতটুকুই হবে, কারণ সে তো কনফিউশনে পড়ে যাবে যে জেপিজি দেখাচ্ছেন একরকম, প্রিন্ট হবে মনে হয় আরেক রকম, তা তো হবে না। তাই জেপিজি বানাতে হলে তখন আপনাকে এই কাটিং এরিয়া লেয়ার ক্লিক করে কন্ট্রোল চাপে চয়েস করতে হবে। এই কাটিং এরিয়া টিকটা উঠাই দিয়ে কন্ট্রোল এডিট, কপি মার্কস, কন্ট্রোল এন, এই কন্ট্রোল ভি, এই ফাইলটাকে জেপিজি এইটুক বানাতে হবে। জেপিজি কোনো এক্সট্রা কাগজের মধ্যে না, কিন্তু এইটুক যে আসলে প্রিন্ট হবে এইটুক। তখন আবার ফাইল থেকে সেভ অ্যাজ থেকে
ওই আপনি বিজনেস কার্ড নাম দিয়ে এখান থেকে চয়েস করবেন জেপিইজি। আচ্ছা, এটা এই নামে হয়তো আছে আমার কার্ড ওয়ান নামে, এটা দিলাম ফাইনাল ফাইল নাম দিয়ে। যদি আপনি এই ফাইলটাকে কোনো প্রিন্ট কোম্পানিতে দেন যে প্রিন্ট করাবো, ঠিক আছে, তাহলে আপনি এই জেপিজি দিলেও আপনার কাজটা হয়ে যাবে। একদম জাস্ট জেপিজি দেবেন, কোনো কিছু দরকার নেই, তার ফটো ফাইল লাগবে না। সে আমার কাছে যে অবস্থায় আছে এই অবস্থায় প্রিন্ট দেবে। হ্যাঁ, যদি আপনি মনে করেন যে না আমি এইটা দেবো না, আমি পিএইচডি ফাইলটা দেবো এই অবস্থায়, তাও পারেন, তখন সে তার মতো কাটিং এরিয়া করে নেবে। আশা করি বুঝেছেন। অবলম্বন করে আপনাকে যত বিজনেস আছে সব বানাতে হবে। আশা করি বুঝেছেন। আল্লাহ হাফেজ।